হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবার লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বেশি টাকা রাজ্যের এই নতুন প্রকল্পে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। হোলি কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রীর এক নতুন প্রকল্প ঘোষণা মেয়েদের জন্য, তাও আবার লক্ষ্মীর ভাণ্ডারের থেকে কম বয়সী মেয়েদের। অর্থাৎ যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 25 বছর বয়স থেকে শুরু হতো, এবারে রাজ্যের এই নতুন প্রকল্পে মহিলাদের বয়স হয়েছে 21 বছর। অর্থাৎ যারা 2025 সালের 1 জানুয়ারি থেকে 2026 সালের 31 মার্চের মধ্যে 21 বছর বয়স পূর্ণ করবেন, তারাই একমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন। স্বাভাবিকভাবেই মহিলাদের মধ্যে এটা একটা খুব উত্তেজনা সৃষ্টি করেছে। পাশাপাশি বিধবা মহিলা যারা আছেন তাদের জন্য একটি সুখবর আছে ভিডিওর মধ্যে। তাই লক্ষ্মীর ভাণ্ডার হোক বা রাজ্যের এই নতুন প্রকল্প, প্রত্যেক ক্ষেত্রেই রাজ্যের লক্ষ্য মহিলাদের জন্য আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করা। তাই আপনারা যারা 21 বছর পূর্ণ করতে চলেছেন বা 21 বছর পূর্ণ করেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। মেয়ের 21 বছর হলেই হবে, ব্যাংকে ঢুকবে প্রতি মাসে কর করে 1500 টাকা। গভর্নমেন্ট স্কিম। হোলির উৎসব যেতে না যেতেই রাজ্যের মহিলাদের জন্য বড়সড় ঘোষণা করে বসলেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের যোগ্য কন্যারা পাবেন প্রতি মাসে 1500 টাকা করে ভাতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবে খুশির জোয়ার বইছে রাজ্যের মহিলাদের মধ্যে। কাদের জন্য এই প্রকল্প? বেশ কিছু সূত্র বলছে এই প্রকল্পের আওতায় আনা হবে 2025 সালের 1 জানুয়ারি থেকে 2026 সালের 31 মার্চের মধ্যে যে সমস্ত মেয়েরা 21 বছর বয়স পূর্ণ করবে তাদেরকে। অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাদের বয়স 21 বছর হবে, তারাই একমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবে। তবে এখানেই শেষ নয়, গৃহকর্মী হিসেবে কাজ করা মহিলারাও এই প্রকল্পের আওতায় আসবেন। সূত্র বলছে 2025 সালের 1 জুন থেকে তাদের কন্যারাও প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবে। তো বন্ধুরা, এবারে দেখে নেব বিধবা মহিলাদের জন্য বিশেষ সুবিধা। সরকারি এই প্রকল্পটি শুধুমাত্র সাধারণ মেয়েদের জন্যই নয়, বরং বিধবা মহিলাদের কন্যারাও এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, যদি কোনো বিধবা মায়ের মেয়ে পেশাদার কোর্স করতে চায়, তাহলে তাকে সম্পূর্ণ ফ্রিতে কোর্স করানো হবে এবং হোস্টেল ফিও রাজ্য সরকার বহন করবে। পঞ্চায়েতের মাধ্যমে বাড়তি সুবিধা। ভবিষ্যতে পঞ্চায়েতের অনুমোদিত আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মতে রাজ্যের যোগ্য মেয়েদের পাশে দাঁড়ানো রাজ্য সরকারের দায়িত্ব। তাই যত বেশি সংখ্যক মানুষকে এই প্রকল্পের আওতায় আনা যায়, তার জন্য কাজ চলছে। রাজ্যে চালু হতে চলেছে নয়া প্রকল্প। এই প্রকল্পের ঘোষণা আসতেই অনেকেই মনে করছে যে এটি হিমাচল প্রদেশের ইন্দিরা গান্ধী প্যারিভেহেনা সুখ সম্মান নিধি প্রকল্পের অনুকরণ করেই তৈরি হতে চলেছে। যদি সত্যি এমন কিছু হয়, তাহলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের জন্য সুখবর, কারণ তাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত হবে। এক কথায়, রাজ্য সরকারের এই নতুন প্রকল্প মহিলাদের আর্থিক স্বাধীনতা বাড়ানোর জন্য এক নয়া পদক্ষেপ। বিশেষ করে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এখন দেখার বিষয় কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন করে রাজ্য সরকার। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। 21 বছর বয়স পূর্ণ করা মহিলাদের পাশাপাশি যারা বিধবা মহিলা আছেন, তারা প্রত্যেকেই এই প্রকল্পের আওতায় আসতে পারবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই ভাতা আপনারা পাবেন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো বিধবা মায়ের মেয়ে পেশাদারি কোর্স করতে চায়, তাহলেও সরকার তাকে সম্পূর্ণভাবে ফ্রিতে কোর্স করাবে এবং হোস্টেল ফিও সরকারের পক্ষ থেকে বহন করা হবে। তো স্বাভাবিকভাবেই প্রকল্পটি খুবই আনন্দদায়ক। তবে কবে থেকে এই প্রকল্প শুরু হবে বা কিভাবে আবেদন করবেন, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে
অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।